আদা আদা আমাদের রান্নায় লাগে, আদা আমাদের সর্দি কাশিতে লাগে, আদার প্রচুর উপকারিতা আমরা জানি। আদা ছাড়া যে কোনো রান্নাই হয় না বলা যেতে পারে। আদার প্রচুর উপকারিতা আছে এটা তো আমরা জানি, কিন্তু আজকে আমরা আদার 5টি বিশেষ উপকারিতা নিয়ে বলবো। কিন্তু তার আগে বলি নমস্কার, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি আদার 5টি বিশেষ উপকারিতা সম্পর্কে। প্রথমেই বলি, অনেকেরই দেখবেন একটা বমি বমি ভাব হয় বা প্রচুর বমি হচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি আদা কুচি করে চিবিয়ে খান অথবা আদার রসের সাথে সামান্য একটু নুন মিশিয়ে খেতে পারেন, তাহলে সাথে সাথে আপনি কিন্তু উপকার পাবেন। অর্থাৎ বমির ভাবটা যখন আপনার আসছে তখনই আপনি আদা কুচি করে চিবিয়ে খান অথবা আদার রসের সঙ্গে একটু নুন মিশিয়ে খেয়ে নিন, তাহলেও আপনি উপকার পাবেন। অনেকের মধ্যেই একটি সমস্যা থাকে যে বাসে বা গাড়িতে তারা ট্রাভেল করতে পারেন না, বমি বমি একটা ভাব হয় বা বমি হয়। সেক্ষেত্রে আপনি যদি একটু আদা কুচি করে নিয়ে সাথে করে বেরোন, তাহলে কিন্তু এই সমস্যাটা আমার মনে হয় অনেকটাই কমে যাবে। এবার বলি, আমাদের অনেক সময় বেশি ভাজা পোড়া খাওয়া হয়ে যায় বা নানা রকম ফাস্টফুড খাওয়া হয়ে যায়, যার কারণে বুক জ্বালা করে বা অ্যাসিডিটি হয়, এই ধরনের একটা সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে আপনি 2 কাপ জলে 2 ইঞ্চি আদা ছেঁচে জাল দিয়ে চায়ের মতো তৈরি করে নিন একটা, সেইটা যদি আপনি খেতে পারেন তাহলে আপনার বুক জ্বালা অনেকটাই কমে যাবে। এবার বলি ব্যথানাশক হিসেবে আদা কতটা কাজ করে। আদার রস ব্যথানাশক ওষুধের মতো কাজ করে। সরাসরি আক্রান্ত স্থানে, মানে যেখানটায় আপনার ব্যথা লেগেছে, আদার রস দিয়ে দিন অথবা আপনি খেতেও পারেন। দুভাবেই আপনি কিন্তু উপকার পাবেন, আপনার ব্যথা অনেকটা কমবে। এবার যেটা বলবো সেটা কিন্তু খুবই কমন সমস্যা। অনেকেরই বদহজম হয়, পেট ফেঁপে যায়, পেটে ব্যথা হয়, এই ধরনের সমস্যা আমাদের মধ্যে লেগেই থাকে। আদা আপনাকে এই ব্যাপারে ভীষণ উপকার করতে পারে। আদা হজমের সমস্যার সমাধান করে এবং পেটে ব্যথা দূর করে অনায়াসেই। প্রতিদিন সকালে আপনি 1 কাপ আদা চা খান, তাহলে পুরো দিনটাই আপনার এই পেট ফাঁপা বলুন বা বদহজম বলুন, এর থেকে অনেকটাই মুক্তি পাবেন। এবার 5 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা শুনলে হয়তো অবাক হবেন। আদা কিন্তু আমাদের রক্তচাপও কমিয়ে দিতে পারে। একটি নতুন গবেষণায় পাওয়া গেছে আদা রক্তে শর্করার পরিমাণ কমিয়ে ফেলে। যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা রক্তচাপ নিয়ন্ত্রণে আনার জন্য অবশ্যই আদা খেতে পারেন। এতে আপনার ইনসুলিনের ব্যবহার অনেকটাই কমে যাবে যদি আপনি নিয়ম করে আদা খেতে পারেন বা আদার রস খেতে পারেন। তাহলে আজকের ভিডিও থেকে জানা গেল যে 5টি বিশেষ গুণ রয়েছে আদার। সেই 5টি গুণ কি কি? প্রথম যে 4টি বললাম সেটি আমাদের প্রতিনিয়ত জীবনযাত্রার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়, এবং লাস্ট যে পয়েন্টটি বললাম সেটিতেও কিন্তু আমাদের পরিবারের বলুন বা আমাদের পরিচিত বলুন অনেকেই ভুগছে হাই ব্লাড প্রেশারে। সুতরাং তাদের জন্য কিন্তু আদা ভীষণ উপকারী, এটাও জানা গেল। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সুস্থ রাখতে অবশ্যই আদার ব্যবহারটা বাড়িয়ে দিন বা আদার রস খান। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।